ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন বাগানে গাছে গাছে ঝুলছে সম্পূর্ণ কেমিক্যালমুক্ত রসালো ও সুস্বাদু লিচু। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পরামর্শে উৎপাদন নিয়ে আশাবাদী চাষিরা। তবে মৌসুমের শেষ সময়ে অতিবৃষ্টির কারণে দুশ্চিন্তায় স্থানীয় লিচু চাষিরা। উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, চম্পকনগর ও সিঙ্গারবিল ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় লিচুর আবাদ হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার ৬৪০ হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে। এর মধ্যে ৪৪৫ হেক্টর জমিতে ফলন এসেছে। এবার লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৭৮০ মেট্রিক টন, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। দাম অবশ্য ভালো। অতি বৃষ্টির জন্য কিছু লিচু নষ্ট হয়েছে শেষ পর্যায়ে। মোটামুটিভাবে যারা লিচু বাগান আছে সবাই ভালো করছে এবং বিজয়নগরে একটা ভালো ফল এই লিচু বাগান, আম বাগান এবং কাঁঠাল বাগান। লিচুর ভালো ফলন হিসেবে আমরা বিজয়নগর সারা বাংলাদেশে পরিচিতি পাইছি এবং আমরা এটা সারা বাংলাদেশে নিউজ হচ্ছে। তবে ফলন ভালো হলেও সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারণে অনেক বাগানের লিচু ফেটে যাচ্ছে, ধরেছে পচন। এতে উৎপাদন ব্যয় উঠানো নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় চাষিরা। তাদের আশঙ্কা, আবহাওয়ার এই বিরূপ প্রভাব অব্যাহত থাকলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। তুলনায় এবার ওই আবহাওয়াগত কারণে কিছুটা ক্ষতি হয়েছে, কিছুটা না বেশি ক্ষতি হয়েছে। কয়টা গেছে, দাগ পড়ছে, এই কারণে লিচুটা অতটা লাভবান না। গত বছর ভালো ছিল, এবছর একটু লসের দিকে। এ অঞ্চলে উৎপাদিত জনপ্রিয় লিচুর জাতগুলোর মধ্যে রয়েছে মুম্বাই, পাটনাই, চায়না ২ ও চায়না ৩। স্বাদ ও গুণগত মান ভালো হয় এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত হয় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাতেও সরবরাহ করা হচ্ছে এসব লিচু। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত বাগান পরিদর্শনে আসেন না, ফলে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তবে কৃষি বিভাগের দাবি, মাঠ পর্যায়ে নিয়মিত বাগান পরিদর্শন ও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই ও আবহাওয়াজনিত ক্ষতি কমাতে বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে। সর্বোপরি আমরা কৃষক ভাইদেরকে যে কারিগরি যে পরামর্শ, কখন সেচ দিতে হবে, কখন সার দিতে হবে, কখন কীটনাশক দিতে হবে, সেই বিষয়ে পরামর্শ দিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, লিচু অনেকদিন আগে মানুষ যে জিব্রুলিক অ্যাসিড ব্যবহার করতো বড় হওয়ার জন্য। তো আমরা কৃষি বিভাগ কৃষকদেরকে প্রশিক্ষণ, উঠান বৈঠক, এরকম বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই যে ক্ষতিকর জিব্রুলিক অ্যাসিড থেকে বিরত রয়েছি। বিজয়নগরের লিচুর স্বাদ গ্রহণ করতে দূরদূরান্ত থেকে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা, যার ফলে দিন দিন পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে এই লিচু বাগানগুলো। গাছ থেকে পেরে লিচু খাবে এবং গাছ দেখে লিচু নিবে এবং এলাকাটা লিচুর সময় একটা পর্যটক নগরী হিসাবে গড়ে ওঠে এবং শত শত মানুষ প্রতিদিন আসে লিচু নিতে এবং নিয়ে যায়। এবং কৃষি বিভাগের মতে গত বছরের তুলনায় এবার লিচুর ফলন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজার মূল্য ভালো পাওয়া গেলে বাম্পার ফলনের সুফল ঘরে তুলতে পারবেন বিজয়নগরের লিচু চাষিরা। এবছর সময়মতো বৃষ্টি হওয়াতে শুরু থেকে লিচুর ফলন ভালো হয়েছে এবং শেষ পর্যন্ত ভালোই ছিল। লিচু চাষিদেরকে আমরা নিয়মিতভাবে আমাদের উপসহকারী কৃষিবিদগণ পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন রোগ বা পোকামাকড় সম্বন্ধে। কৃষকদের প্রত্যাশা, প্রাকৃতিক দুর্যোগ ও বাজারের অস্থিরতা কাটিয়ে এই মৌসুমে লিচুর ন্যায্য মূল্য নিশ্চিত হবে। তাহলেই তাদের পরিশ্রম সার্থক হবে। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।